হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। এখন বাজে বিকাল 5:30। এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি, কারণ সারাদিন একদম সময় পাইনি ভিডিও শুরু করার বা পড়াশোনা করার। পুজোর আগে বুঝতেই পারছো বাড়িতে কাজ, আর আমাদের একটা অ্যাক্সিডেন্টও হয়ে গেছে, তো সেই সব নিয়ে ব্যস্ততা চলছে। বাবা মা ভীষণ ব্যস্ত। তো আমি ছাদে গিয়েছিলাম, মেঘ করেছে, আর ইদানিং মেঘ বৃষ্টি হতেই আছে, মানে এই রোদ এই বৃষ্টি, কখন কি হচ্ছে তার ঠিক ঠিকানা নেই। তো আমার ঘরের যেহেতু বিছানাগুলো আজকে রোদে দেওয়া হয়েছিল, তো সেজন্য নিচের ঘরে আসলাম। নিচের ঘরে এসে এই বসেছি পড়তে, জিকে পড়ছি এখন। এই এখন বসে জিকে, স্ট্যাটিক জিকে, ইংলিশ এগুলো করে নেব। আর দেখি তারপরে যদি ম্যাথ করার টাইম পাই তাহলে ম্যাথ করব, না হলে রাতে গিয়ে ম্যাথ করতে হবে। তো আমি যেহেতু সংবিধানটা কমপ্লিট করছি, জিকের সংবিধানের আর অল্পই কয়েকটা চ্যাপ্টার আছে, অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো আজকে ছিল বিচার ব্যবস্থা, ভারতের বিচার ব্যবস্থা, যেটা পড়তে খুব ভালো লাগে আমার, এবং রাষ্ট্রপতি আর যে রাষ্ট্রপতির যে চ্যাপ্টারটা আছে ওটাও পড়তে ভালো লাগে। তো আজকে ওটাই পড়ছি, এবং আগেও পড়া ছিল, যেহেতু এটা যেহেতু ভালো লাগে তাই এটা মনেও থাকে। তো যে সাবজেক্টটা ভালো লাগে বা যে চ্যাপ্টারটা ভালো লাগে সেটা কিন্তু মনেও থাকে তাড়াতাড়ি, অল্প পড়াতেই হয়ে যায়। তো ওই জন্যে বেশি সময় পড়া লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে এই চ্যাপ্টারটা। তো তারপরে স্ট্যাটিক জিকে আছে, আর স্ট্যাটিক জিকের যে পার্টগুলো আমি পড়ি, যেগুলো আমার নোট করা আছে। একজন জিজ্ঞাসা করছিল যে এই নোটগুলো কোথায় থেকে করার। হ্যাঁ, এই নোটগুলো TWS থেকে করার। তো তোমরা মনে করো যে আমি পেইড ব্যাচ নিয়েছি কিনা, পেইড ব্যাচ নিয়ে আমি হয়তো স্বীকার করি না, এরকম ধারণা অনেকের হয়। তো না, আমি পেইড ব্যাচ নিইনি, তবে স্ট্যাটিক জিকের পার্টটা আমি একটা ফ্রেন্ডের থেকে নিয়েছিলাম, এই হচ্ছে ব্যাপার। তো সেজন্য সেগুলো আমার নোট করা ছিল। তো এটা আমি আগেও অনেকবার বলেছি, আবারও বললাম। তো এর জন্য এটা নিয়ে খুব বেশি মাতামাতি করার কোনো প্রয়োজন নেই আমার মনে হয়। তো তারপর বৃষ্টি এসে গেছিলো, ওপরে আসা একটু কাজ ছিল, তো ওই জন্য ওপরে চলে আসলাম। আর নিচের ঘরে মানে রাত হয়ে গেছিলো, মা বলল যে ওপরে আসতে, তো ওপরে চলে আসলাম। এসে এখন পড়ছি স্ট্যাটিক জিকে, না সরি ইংলিশ পড়ছি। ইংলিশ পড়ে তারপরে স্ট্যাটিক জিকেটা পড়বো এবং কারেন্ট অ্যাফেয়ারটা রিভিশন করে নেব, তারপরে ম্যাথটাকে ধরবো। তো যাই হোক, এই হচ্ছে আমার সারাদিনের রুটিন। তবে আমি আমার ইচ্ছা আছে যে সংবিধানটা শেষ হয়ে গেলে পুরো মিসলেনিয়াস, মানে জিকের এভাবে চ্যাপ্টার ওয়াইজ না পড়ে মিসলেনিয়াস পড়বো, মানে MCQটা বেশি করে পড়বো, কারণ সামনে ক্লার্কশিপও আছে। আর তারপরে তাহলে ওভারঅল একটা রিভিশন হয়ে যাবে সব পুরো জিকেটা, মিসলেনিয়াস যদি করি। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আরেকবার করে রিভিশন করতে হবে। তো তোমাদের কি অবস্থা, তোমরা কিভাবে কি করছো সেটা আমাকে অবশ্যই জানিও। আর হ্যাঁ, অনেকেই কমেন্ট করো, মাঝে মাঝেই দেখি এই কমেন্টটা খুব আসে যে আমি টাইম ম্যানেজ করতে পারছি না, বা আমি টু ডু লিস্ট তৈরি করছি কিন্তু আমার ঠিকঠাকভাবে হচ্ছে না, আমি কমপ্লিট করতে পারছি না। তো তাদের জন্য বলছি, তুমি যে টু ডু লিস্টটা তৈরি করছো সেই টু ডু লিস্টটা অনেক বেশি কিছু অ্যাড না করে অল্প অল্প করে অ্যাড করো। একসাথে বেশি কিছু খেতে গেলে তো পারবে না, তাই না? তো সেজন্য অল্প অল্প করে, হয়তো একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার, বা একটা চ্যাপ্টারও যদি তোমার না হয় তাহলে একটা চ্যাপ্টারকে 2 দিন করো, 2 দিন করে, তার বেশি করো না, 2 দিন করে সেটাকে তোমার টু ডু লিস্টে অ্যাড করো। যে কোনো সাবজেক্ট বা যে কোনো চ্যাপ্টার 2 দিনের বেশি করাটা ঠিক হবে না, কারণ অত ডিটেলস আসে না WBPতে।
দুদিন এনাফ একটা চ্যাপ্টার প্রথম অবস্থায় শেষ করতে। আর যদি তোমার কয়েকবার রিভিশন হয়ে গিয়ে থাকে তাহলে একদিনেই কমপ্লিট হয়ে যাবে। তো রাতে আমার ওইগুলো করতেই অনেকটা রাত হয়ে গেছিলো। তারপর টেলিগ্রামে গ্রুপ ডিসকাশন হলো, তো আমার ম্যাথ করা হয়েছিল না, এই জন্য পরের দিন ভোরে উঠেছি, 4:30টায় উঠেছি। উঠে এখন বসবো ম্যাথ করতে। তার আগে কিছু থিওরি ক্লাস মানে কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস করব মিনময় স্যারের ক্লাস থেকে। তো সেটা করে তারপরে ম্যাথ করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।